ইউনিক একটা চ্যালেঞ্জটা আসলে কি? সবে হচ্ছে মিথ্যুক নাহলে বাটপারি চাপাবাজি ইডিটের খেলা দেখাচ্ছে, কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছে। চলে আসলাম তোমাদের মাঝে অবশেষে 69 নম্বর ভ্লগ নিয়ে। দেখতে দেখতে আমরা চলে আসলাম এই 69 নাম্বার ব্লগে। সর্বপ্রথমে কিন্তু আমাদের একটু চলে যাওয়া লাগবে বসুন্ধরা, কেননা বসুন্ধরা আমাদের জরুরি একটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজটি না সেরে আসলেই নয়, তাই আমরা চলে যাবো আজকে ইতিমধ্যে তোমরা গত ব্লগে দেখেছো যে একটা বসুন্ধরা আমরা গিয়েছিলাম ঠিক কাজে, সেটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আজকে যাব, এটা একটু তোমাদের দেখাবো। তো চলো চলে যাই আমরা, এবং আসার পর তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের কথা বলবো, এবং তোমরা ইতিমধ্যে অনেকে জেনেই গিয়েছো আমরা কি করতে যাচ্ছি বা কি করব, এবং ওইটাই আমরা বসুন্ধরা থেকে এসে শুরু করব। তো চলো চলে যাই বসুন্ধরা, চলো। চলে গিয়েছিলাম কয়েকটা দোকানের উদ্দেশ্যে, সেই দোকানগুলো আমরা খুঁজছিলাম এবং সেই দোকানে যে খোঁজ খবর নিই। A few moments later. গাইস, তোমরা তো দেখতেই পারলাম আমরা বসুন্ধরা এসে পড়েছিল এবং কিছু কাজ করলাম আমাদের গুরুত্বপূর্ণ, এবং তোমাদের সামনে আমরা জানাবো কেন আসলে আমরা একটা বসুন্ধরা আশীর্বাদ করছি। গাইস, তোমরা তো দেখতেই পারলাম যে আমরা বসুন্ধরা এবং অনেকক্ষণ ঘোরাফেরা করলাম একটি কাজের জন্য, এবং ইনশাল্লাহ কেন আমরা আসছি এটা তোমাদের সামনে জানাবো। এবং আমাদের প্রায় ঘুরে শেষ হয়ে গিয়েছে, একটা দোকান ঘোরার ছিল, ঘুরে ফেলেছি, কিনা পরিচিত এবং অনলাইনের মাধ্যমে আমরা জেনেছিলাম যে জায়গায় আসলে কেমন আমরা দেখাচ্ছে। এখন আমরা বাসায় চলে যাবো, কেননা আমাদের আজকে ভিডিওর একটা মুখ্য একটা জিনিস এখনো বেঁচে রয়েছে, কেননা ওইটাই আমরা আজকে ব্লগের মেন উদ্দেশ্য ছিল। আজকে এটা ছিল হচ্ছে অপশনাল, যেহেতু শেষ হয়ে গেল তাড়াতাড়ি বাসায় চলে যাই। চলো, ওই কাজটাও তো করা লাগে, চলো। সো যেমনটা দেখতে পাচ্ছ চলে কিন্তু যাচ্ছি বাসায়। এখানে যে আসছিলাম যে উদ্দেশ্যে কাজটা হয়েছে আবার হয়ও নাই, মানে 50-50 আর কি। যাই হোক চলো, যেহেতু ভাই মিশি বললো যে আমাদের বাসায় একটা চ্যালেঞ্জ করে রয়েছে, চলো যাই এবং চ্যালেঞ্জটা তোমাদের দেখে এবং কি করব সেটা কি তোমরা এখন পর্যন্ত কারণ আন্দাজ করতে পেরেছো, সেটা কি কালকে থেকে আজ পর্যন্ত সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। চলো তাড়াতাড়ি আমরা বসুন্ধরা থেকে বাসায় চলে যাই, চলো। দেখতেই পাচ্ছ যে আসলে আমরা রিস্কা না পেয়ে হাঁটতে হাঁটতে কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাই, এবং আসলে ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। মোবাইলে হয়তো বা ক্যামেরা অতটা ভালো বোঝা যাবে না, এই ওয়েদারটাও ভালো ছিল এবং চানটাও খুব সুন্দর ছিল। সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি বসুন্ধরা থেকে, এবং যে গতকালকে থেকে তোমাদের যে বলতেছি একটা চ্যালেঞ্জ করবো, এটা চ্যালেঞ্জ করবো, মানে যেটা একবার ইউনিক একটা চ্যালেঞ্জটা আসলে কি? চ্যালেঞ্জটা হলো আজকে হচ্ছে আমরা দুইজন একটা টাইম এরকমই ব্লগ করার পর একটু শুয়েছিলাম বিছনায়, তো আমার মাথায় আমরা একটা ভিডিও দেখতেছিলাম, আমি ওর জিজ্ঞেস করলাম যে আসলে কি একটা মানুষের পক্ষে আস্ত মুরগি খাওয়া সম্ভব? তুই বলে হ্যাঁ, কেন সম্ভব না? আমি কই না, সম্ভবই না, কারণ আমি ভিডিওতে দেখতেছিলাম সে খেতে পারতেছিল, কিন্তু তুই বলে যে না, একদম ইজি পিস, 2টা খাই ফেলা উচিত। তাহলে আমি ভাবলাম এটা করা দরকার। আমি নগদ ওই দিনই আমার আব্বুরে নেই কারণ বাজারে, যে প্রায় ওই সময় ছিল প্রায় 4.5 কেজি মতো, আমার যতটুকু মনে আছে জবাই করার আগে, এবং জবাই করার পর প্রায় ছিল প্রায় 3.5 কেজি মতো, মানে 1 কেজি মতো ওই পশম টসম থাকে ওগুলো, আমি ওগুলো মুরগি কিনে নিয়ে এসি, এবং আমি কিন্তু বাইরে থেকে বেক করে নিই, কেননা হোটেলের মুরগিগুলো কিন্তু কয় কেজি বা কত গ্রাম হবে আমি জানি না, কিন্তু আমি নিজের মতো যখন বাসায় রান্না করবো আমি ওই সময় জানি কেমন কি হতে পারে, মুরগিটা আনুমানিক হলেও বলতে পারবো। তাই বাসায় এনে ফেলি, এনে আমি আম্মুকে বলে আম্মু তুমি এটা রান্না করে দাও, এবং আম্মু খুবই সুন্দরভাবে রান্না করে দেয়, এবং আজকে সেই চ্যালেঞ্জ করার দিনটা চলে এসে পড়েছে। এখন মৃদুল পারবে কি পারবে না এটা হচ্ছে দেখার পালা। সো শুনতেই তো পারলা, 2টা আস্ত মুরগি খাওয়া লাগবে আমার। তো তোমরা দেখতেই থাকো যে আসলে কি তোমাদের কাছে কি মনে হচ্ছে, এই মুহূর্তে জানিয়ে দাও যে আসলে কি আমি 2টা আস্ত মুরগি আমি কি একা খেতে পারবো কি। এবং আসলে এরকম চ্যালেঞ্জ বাংলাদেশে অনেকে করেছে, কিন্তু সবাই আসলে পরে দেখে গিয়েছে যে, কিন্তু ইনশাল্লাহ আমরা রডাই দেখাবো, পারলেও দেখাবো, না পারলেও দেখাবো। চলো আমরা শুরু করি। তো চলো যে একটু দেখে কেমন অ্যারেঞ্জমেন্ট, চলো।
সো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের বা তোমাদের সামনে কিন্তু রেখে দিয়েছি দুইটা মুরগি। কেমন লাগতেছে আসলে দৃশ্যটা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আমার কাছে পার্সোনালি তো খুবই ভালো লাগতেছে, কেননা প্রথমে দুইটা আস্ত মুরগি আমার সামনে আছে এবং আমারই খাওয়া লাগবে। বুঝতেই পারতেছো কেমন আসলে এই ফিলিংসটা হতে পারে। এবং আজকে এই পরিবেশ এই পরিস্থিতি কেন তোমাদের তো বললামই, ওই একটা ঘটনা থেকে আজকে এই জায়গায় আমার মাথায় আসলো। এবং আজকে আসলে ভাবলাম আমি যে এরা একটা চ্যালেঞ্জ হয়ে গেল, একটা ভিডিও তোমরা দেখে পেলে আসলে কি এটা পসিবল নাকি। আর আরেকটা কথা, এগুলো সব কিন্তু প্রডিউসার আছে আমার আব্বু আর আম্মু, এগুলো সব আব্বু কিনে দিয়েছে এবং আম্মু কষ্ট করে এই কখন থেকে রান্না করতে সেটা আসলে বলে বোঝানোর মতো না। তোমাদের দুজনেই থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর চ্যালেঞ্জের নিয়ম কানুন একটু বলে দিই। নিয়ম কানুন তো থাকে আবার এবং চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জে আমি কয়েকজনে জিজ্ঞেস করছিলাম যারা অভিজ্ঞ আর কি হোটেল টোটেলে কাজ করে আমাদের এলাকায়, যে মামা আসলে কয় ঘন্টা বা কত মিনিট আসলে খাইতে দেওয়া উচিত, যেন আসলে আমার বিপক্ষে যে আছে তারও মানে একটা থাকে না জাস্টিস। আমি আব্বু আম্মু জিজ্ঞেস করলাম, সবার মুখে আমি শুনছি 30 মিনিট হচ্ছে না, এর মধ্যে খাইতে বললে পারলো না পারলে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশি, কিন্তু এটা যেহেতু জিতছে সবাই যদি এটাতে ভোট দিছে, আমি ওরা 30 মিনিট সময় দিলাম, 15 মিনিট এই পুরোটা শেষ করতে হবে। আর আমি তোমাদের একটু বলে দেই, আমি কিন্তু 30 মিনিট যেহেতু সময় পেয়েছি, আমি তো তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব। যদি আমার সময় একটু বেশি লেগে যায়, আমার যদি এখন 30 মিনিটে 15 মিনিট লাগে, আমি তো এখন ভিডিও তার 15 মিনিটের মধ্যে দিতে পারবো না। আমার তো একটু আগায় দেওয়া লাগবে। যাই হোক, এটা আমি একটু আগায় দিব। এটা যদি তোমাদের কারো একটু সন্দেহ হয়, আমি যে কোনো একটা টাইমে তোমাদের এই পুরো ভিডিওটা একবার রিয়েল ক্লিপ যেটা আছে সেটা তোমাদেরকে আপলোড করে দেখাই দেব। তোমরা এখন এর পরে যেটা দেখবা ওইটা হয়তো 2x এ বা হয়তো 4x যদি দেওয়া যায়, মনে হয় না দেওয়া যায়। যদি 2x এ দেওয়া যায় 2x এ দেওয়া হবে, কারণ 30 মিনিটের ভিডিও তো আর দেওয়া যাবে না। আগে আমরা কথা বলছি সব মিলে দিলে 40-45 মিনিট হয়ে যাবে। সো এটা করা যাবে না। আমরা হয়তো এটা 30 মিনিটের হয়তো 15 মিনিট বা 10 মিনিট হয়তো দিবে। আর তোমাদের যদি কারো সন্দেহ মনে হয়, এটার জন্য আলাদা একটা করে ছেড়ে দিবে। হ্যাঁ, যদি তোমাদের কাছে মনে হয় যে না, আমরা আবার বাটপারি করছি, তাহলে কমেন্ট করে আমি আসলে রিয়েল যেটা একবার র ক্লিপ, যেটা কোনো কাটাকাটি নাই, কোনো ফার্স্ট ফ্লোর নাই, সব ওটাই দিয়ে দিবে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে টাইমার আছে, কথা না বাড়ে, অনেক বেজে গিয়েছে, চলো শুরু করি। তো চলো আমাদের খাওয়া দাওয়া আমরা শুরু করে চলো দাঁড়াও, আমি কি টাইমারটা অন করি। চলো। দেখতেই পাচ্ছ নেসকেফের যে একটা ইয়া ছিল, ওটার মধ্যে আমরা আচার ভরে রাখছি। নেভার মাইন্ড, আমরা শুরু করি আমাদের চ্যালেঞ্জটা। একটু সরাই ফেলি, কারণ যেহেতু তাড়াহুড়া খাওয়া লাগবে। আমি যত চেষ্টা করব তাড়াহুড়া খাওয়ার চেষ্টা করব। শুরু করি আমরা। তোমরা আমার পাসওয়ার্ড দেখে ফেললা, সবাই চোখ বন্ধ করে দেখো। শুরু করি আমরা। রেডি, স্টেডি এন্ড গো। সো চলো শুরু করি। মুরগি শুরু করলাম। এত ভালো হয়েছে রান্নাটা। আচ্ছা, আমি দিলাম হচ্ছে কোকা কোলা। তোমরা আবার কেউ কিছু মনে করে তাড়াতাড়ি খেতে হবে, এর জন্যই। এই যে কোকা কোলা দেখতে পাচ্ছ, পিওর কোকা কোলা। খাইতে হইবো, আগে। একটা মুরগির মধ্যে এগুলো পরে খাইতে হইবো। আপনি যদি খাবেন, পরে খাবো। না, আসলে ভালো। দুইটা মুরগির মধ্যে এখন একটা মুরগি এখনো শেষ করতে পারছ না, হাফ শেষ করছো। হেরে যাওয়া লাগবে নাকি বুঝতেছি না।
দেখতে পাচ্ছ 9 মিনিট আমি আবার ব্যাক করলাম, একটা শেষ করে ফেলছি অবশ্য। আমি গলা খাচ্ছি শুধু, চল দেখো তোমরা দেখো তাই নাকি। তো যেমনটা ভাবছিলাম যে আসলে কোনো ব্যাপার নেই আসলে। বাকি দেবো নাকি বুঝতেছি না যে আসলে কষ্ট হচ্ছে নাকি। হ্যাঁ 20 মিনিট দিলাম এই সময়টাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল এবং নিজের মনে হচ্ছিল যে না আসলে কিন্তু গিভ আপ করে ফেলার দরকার, কিন্তু আসলে মিশি কোনোভাবে দিচ্ছিল না এবং ও বলতেছিল যে আসলে শেষ পর্যন্ত চেষ্টা করে যা, কিন্তু আসলে এতটাই অভক্তি এসে পড়তেছিল। এখনো আসলে মনে হচ্ছে যে না পারতাম পারতাম পারতাম, কিন্তু আসলে ওই সময়টায় মনে হচ্ছিল যে না জীবনটাই মনে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আসলে কিন্তু আমি আমার নিজের শ্রেষ্ঠটা চেষ্টা করছি। আসলে এটা বললে ভুল হবে, আমি ওই সময় যেরকম মাইন্ড সেট আপ ছিল আমার কিন্তু এরকম এখন মাইন্ড সেট আপটা ছিল না। আমি এটা একটু ভিন্নভাবে একটু করতে পারতাম। যাই হোক কিন্তু ওই সময় আসলে খুবই কষ্ট হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আমার পেটে আবার ভেল ছিল, এটা আবার আমার খুলতে মনে নেই, পরে আমি শিখে বলে আবার একটু খুলে নিলাম। কিন্তু আসলে এরপরেও কিন্তু এরকমটা যে আসলে সুবিধা হয়েছে হয়েছে মোটামুটি, কিন্তু আসলে আর ঢুকাইতে পারতেছিলাম না। আসলে কেমন যেটা অবক্ষিপ্ত করা গেছে অনেকের হয়তো মনে হচ্ছে যে না এটা আসলে অনেক সম্ভব, এটা আমারও মনে হতো যে আসলে, তবে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে না আমি রং। যাদের কাছে মনে হচ্ছে কমেন্ট সেকশনে বলো তোমাদের জন্য নেক্সট চ্যালেঞ্জ এটাই। কি মনে কালো কারেলে বলে খেতে পারছি আমার খেলা বলে কাজ শুনলি লাগতা দেখো দুটো নাম দাও, যে কোনো নাম দাও। আমার সঙ্গে আমার বড় ভাই পৃথিবী থাকলে এই দিয়ে দিতে, আর আমার ভাই মিশি থাকলে তো কোনো কথাই নেই। আসলে চিন্তা করছিলাম যে দুটা মুরগির রান 2 মিনিটে খাবো, দুটো সিনা খাবো হাইস গেলে 5 মিনিটে, 9 মিনিট 9 মিনিট কেমনে 7 মিনিট, আর সব মিলায় এবারে যদি 15 মিনিট হয়তো বা লাগবে। এদিকে
ডিজাইন 27 মিনিট 40 সেকেন্ডে আমি ডিজাইন করলাম। আমাকে যদি আরো 10 মিনিটও দেওয়া হয় এটা আসলে আর পারা যাবে না, কেননা ভিতর থেকে বমি আসতেছে। এই তো দেখতেই পাচ্ছ, টাইম ইজ অফ না, টাইম চলো 2 মিনিট আমি একটু কথা বলি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ পারলো না, আমি এটা আগে থেকে জানতাম, কেননা আসলে আমরা এই সেই মানুষ যে মানুষ আসলে ভাত চড়ানোর আগে চাল টিপ দিলে আমরা বুঝে যাই আসলে কতক্ষণ সময় লাগতে পারে। আমাদের আসলে ভাত দেখা লাগে না, এবং এগুলো মানুষের সাথে আসলে কোনো চ্যালেঞ্জ লাগা উচিত না। দেখতে পাচ্ছ পারতেছে না চেহারাটা, বমি করে দিবা একটু খা, এটা খা ফিলিংসটা কেমন হচ্ছে কত দেখতে পাচ্ছ, আর কথা না বাড়ে আম তো আগে অনেক মনে হতো এক বছর যদি খাইতে পারতাম 2টা মুরগি। আজকে এটা প্রমাণ করলো যে আসলে এটা সম্ভব না, এবং আসলে এই 43 সেকেন্ড আর 15 সেকেন্ড আছে, বেশিক্ষণ আমরা থাকবো না। আজকের ব্লগটি এখন শেষ হবে না। মনে হচ্ছে যে আসলে 1.5টাও না, 1.5টারও কম মুড়ি খেলাম, আর বাকিটা কেন পারলাম না, আসলে এটা ধরতে পারতেছি না। ভাইয়া আমি জিতে গিয়েছি, ওকে পারলো না, আমি তো পারছো রিয়াইন করছে শেষ। যেমনটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর কিন্তু চলে আসলাম, আসলে কিন্তু অনেকেই কিন্তু খেয়ে ফেললাম, কিন্তু আসলে সেই সময় থেকে এখন কিন্তু আসলে দুঃখটা বেশি লাগতেছে যে আসলে একটা মুরগি পুরোটা শেষ করার পর বাকিটা খাওয়ার পর কিন্তু আর পারলাম না, এটার বেদনাটা আসলে বোঝানো যাবে না। যাই হোক, নেক্সট ব্লগে আমরা এটা নিয়ে আলোচনা করবো, কেননা এই ব্লগটা অনেক অনেক হাই হয়ে মানে লং হয়ে গিয়েছে। তোমরা যারা যারা এখন পর্যন্ত দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, বাকি কথা পরের ভিডিওতে বলবো। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।